اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي تو تبي بولا دوا ہے میں مر جو درد دل عاشقی قمر ج کافی تیری ہے دیدار ہے الہی باقی بانی فاطمہ کے بر کولی ایمان کو نام خاتمہ اللهم وارزقنا زيارة النبي اللهم ارزقنا شفاعة النبي يا رب العالمين আমি ওদম তোমার একজন গোলাম আল্লাহ বারামপুরের জমিনে কেন্দ্রীয় মসজিদে বসে বসে আল্লাহ সেই ইশারের নামাজের কিছুক্ষণ পর থেকে শুরু করে এই পর্যন্ত উলামায়ে কেরামদেরকে নিয়ে হুফাজে কেরামদেরকে নিয়ে আমার দাড়ি পাকা মুরব্বি বাবাদেরকে নিয়ে আল্লাহ আমি এখানে এসে পেয়েছি তোমার হাবিবের প্রেমিক কিছু যুবক ভাই আল্লাহ যুবক ভাইদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন এই মসজিদের কমিটির লোকদেরকে নিয়ে ইয়া রাব্বুল আলামিন পর্দার অন্তরালে আমার মা বোনদেরকে নিয়ে আমার সাথে যারা এসেছে আমার সফর সঙ্গীদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি সকল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নূরানি কদম মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম থেকে ধরে অদ্য পর্যন্ত আমাদের যারা যারা প্রাণ মুর্শিদ সহ আল্লাহ বারামপুরের জমিনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন উনি সহ আল্লাহ যত তোমার প্রিয় বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন ইয়া রাব্বুল আলামিন আমার ভাই রিপন আমাকে প্রতিদিন বারবার ফোন দিয়ে আল্লাহ খোঁজ খবর রেখেছেন আল্লাহ যোগাযোগ করেছেন এবং আমার বাড়ি গিয়ে ইয়া রাব্বুল আলামিন আমার সাথে দেখা করেছে আল্লাহ গো ক্লান্ত পরিশ্রম করেছে অনেক দূর পথ পাড়ি দিয়ে আমার কাছে চলে গেছে গো আল্লাহ আমার ভাই রিপন সহ ওনার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করেছেন উপস্থিত হয়েছেন এই জান্নাতের বাগানে আল্লাহ শুহাদায়ে কারবালাকে স্মরণ করে আল্লাহ নবীর আহলে বাইতের আত্মত্যাগকে স্মরণ করে আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা সহ আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আছে এবং আল্লাহ মসজিদের পাশে বিশাল গোরস্থান বারামপুরের জমিনে যত গোরস্থান ইয়া রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান কবরে শায়িত আছে আল্লাহ আজকে সারা দিনে আমার অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গতকালকে হাদিয়া পাঠিয়েছেন তার আগের দিনও হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গো ভক্তগুলো পাগল পারা হয়ে দেশ বিদেশ থেকে হাদিয়া তোফা পাঠিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ গো যারা আজকে দোয়ার প্রার্থী হয়েছেন তাদের আপন স্বজন সহ যারা পৃথিবীর যেই প্রান্তে শায়িত আছে যারা পরিমাণ ঈমান নিয়ে তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন আমার প্রিয় প্রিয় ভক্তগুলো আমেরিকার জমিন থেকে লন্ডনের জমিন থেকে ইতালির জমিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রিয় মানুষ দোয়া চেয়েছে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে তাদের আপন স্বজনের কবরে হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ সকাল তো সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজির রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাদের জীবন দশায় যত ভুল করেছে সকল ভুল ক্ষমা করে দিই ইয়া রাব্বুল আলামিন তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে তাদের কবরগুলোকে চির জান্নাতের টুকরা করে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া পাক পরওয়ারদিগার ইয়া রাব্বুল আলামিন আমার প্রাণের নবীজির কলিজার টুকরা আমাদের হৃদয় স্পন্দন ইমাম হাসান রাদিয়াল্লাহু
তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গী যারা ইয়া আল্লাহ আমাদের জন্য জীবন দিল, তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন। আমার সঙ্গে যারা আজকের দোয়ার আয়োজন করলো, মাহফিলের আয়োজন করলো, তারা সহ যারা হাত তুলেছে সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো। যার মনে যত আশা সব আশা তুমি পুরা করে দাও, অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও, ঋণী যারা আছে ঋণ মুক্তর তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। যারা চাকরি খোঁজে তুমি চাকরির ব্যবস্থা করে দাও। এইচএসসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট গুলো তুমি দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার এই প্রিয় বান্দাগুলো আজকে আরামের ঘুমকে ছেড়ে দিয়ে আল্লাহ, বৃষ্টি যখন আসে গরমের দিনে আল্লাহ ঘুম ভরো মধুর মনে হয়। আজকে বৃষ্টি সারাদিন অত্যন্ত সুন্দর পরিবেশ গো আল্লাহ, তোমার পাগলগুলো ঘুমায়নি আল্লাহ। তোমার ঘর জান্নাতের বাগানে শূন্য দুইটা হাত তুলে বসে আছে গো আল্লাহ। আল্লাহ গো তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাইয়া দিবা আল্লাহ। আমার সঙ্গে আমার ভাই বাবারা, মা বোনেরা, যুবক বন্ধুরা যারা হাত তুলেছে সবার জীবনের গুনাহ মাফ করে দাও, সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ গো। বিশেষ করে বিভিন্ন চ্যানেলের এই ছেলেগুলো এসেছে, বিভিন্ন মিডিয়ার লোকগুলো এসেছে আল্লাহ, এই বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ সুন্নতের গোলামি করার জন্য এসেছে আল্লাহ। প্রত্যেকটা মিডিয়াতে তোমার খাস রহমত বরকত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। তারা যেন প্রাণ উজাড় করে ফ্রিলি যেন দিনের গোলামি করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বারামপুরের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ। এই গ্রামকে তুমি সকল বালা মুসিবত থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে নাও ইয়া রাব্বুল আলামিন। আহলে বাইতের প্রেমিক হয়ে বাঁচার তৌফিক দাও, আহলে বাইতের প্রেম নিয়ে মরার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। ওই নিয়ামতি পরিপূর্ণ ওই সুদূর জান্নাতে আমাদের নেতা হিসাবে নবীর কলিজার টুকরাকে পাওয়ার সৌভাগ্য নসিব করে দাও আল্লাহ গো। এই বারামপুরের জমিনের মানুষগুলোকে তুমি এমন ধনী বানায়া দাও যেন প্রতি বছর এই নবীর প্রেমের, আহলে বাইতের প্রেমের বাগান যেন তারা সাজাইতে পারে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের নামাজ তুমি কবুল করো, জীবনের গুনাহগুলো তুমি মাফ করো, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ গো। মেহেরবানি করে কত আমার বাবা হাত তুলে যে তুমি নজর দিয়ে দেখো, আমার যে মুরব্বী বাবা অথবা যুবক ভাই অথবা মা বোনদের যাকে তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিলায় আমি গুনাহগারকে তুমি কবুল করে নাও আল্লাহ গো। সারাটা জীবন যেন ঘুরে ঘুরে আল্লাহ গো এই দিনের দাওয়াত যেন সবার কাছে পৌঁছাইতে পারি সেই শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ। তোমার কাছে আমার স্পেশাল দরখাস্ত গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমার এই বিবেক, আমার এই ব্রেইন যেন মৃত্যু পর্যন্ত যেন ইয়া রাব্বুল আলামিন লো না হয় আল্লাহ, এটাকে তুমি মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ করে রাখিও আল্লাহ। যেটাই দেখবো যেটাই শিখবো সেটা যেন ব্রেইনে সেটআপ দিয়ে রাখতে পারি ইয়া রাব্বুল আলামিন। শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও, তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত তুমি করে নিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দয়া করে ক্ষমা করো মনিব আমার, ভিখারি রহিব বসে ছাড়িব না ধার। কহিবার নাহি কিছু আমি গুনাহগার, সব কিছু মেনে নেব পরওয়ার দিগার। ভালো মন্দ সবই আছে তোমার জমিনে, ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে। ছোট বড় সব কাজে করো মেহেরবানি, তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি দেখাইও, মৃত্যু দুদাসার আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দিও। যেদিন আখিরি বিছানায় শুইব, মৃত্যু দূত আমাদের সামনে এসে হাজির হবে, ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারক দেখাইয়া আমাদের প্রত্যেক
প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কালেমাটুকু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেতে মদিনায় অবুজীবনের বোঝাই যত, অবুজীবনের বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আইরে না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, হায়রে দয়া করে পারি করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, বলেন গুনাহগারের গুনাহ জড়ে নবী দিদারে আপনার, দয়া করে দিয়ে দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। পিপাসাতে ছটফট করবে উম্মতি গুনাহগার, আইরে পিপাসাতে ছটফট করবে উম্মতি গুনাহগার, রোজ হাসরে ফিলাইবেন, রোজ হাসরে ফিলাইবেন শরবতে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ। সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আইরে সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই
নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হয়ে যায়। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী গো তোমার ভালোবাসায় मददे किबलाए दे मददे काबाए इमाम मददे मददे कोने बमने सैयद सुल्तान मददे हाय ही वक्ते मददे आयशा जीला मददे हुमायक बेका सुना सारे परेशान मददे आए तेरी जाते खबर गिर गरीब मददे या रसूल अरबी बरबन बिनवा मददे मरहम जानम मददे रहमत आलम मददे रहमत आलम मददे रहमत आलम मददे बलगल उला कशफा दुजा सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আমরা যারা এখানে আছি আমাদেরও কিন্তু সময়টা দুটো কি এক জিনিস? কথা বলেন। আজকে আপনাদের যে আওয়াজ ছিল, আপনাদের যে দৃষ্টিভঙ্গি ছিল, আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, আপনাদের যে এক্সপেরিয়েন্স ছিল, সবকিছু মিলিয়ে এটা পরিপূর্ণ একটা জান্নাতের বাগান ছিল। এটা আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছিলাম। সত্যিকার অর্থে বলছি, আল্লাহ সাক্ষী, ফেরেশতারা দেখতেছে, জান্নাতের রহমতের ফেরেশতারা কিন্তু পুরো জান্নাতের বাগান ঘেরাও করে ফেলেছে আজকে। আপনাকে আমাকে অভিনন্দন জানানোর জন্য চলে আসছে, আমাদের কিন্তু সেই দিকে এখন ইন্টারেস্ট নাই। ওই যে আমি বললাম ফার্স্ট টাইমে যেটা, সেটা তো যাই হোক, আমরা আজকে অত্যন্ত প্রেমময় ভাবে এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা কি করতে পেরেছি, কাজে লাগাইতে পেরেছি, তাই তো? ঠিক জীবনে যতদিন বেঁচে থাকবেন একটা কাজ করবেন। কয়টা কাজ? আমার এখানে অনেক ছেলেই আছে। এই যে ছেলেটা, এদিকে তাকান, এই যে ছেলেটা, এই ছেলেটা, তুমি দাঁড়াও, তুমি এই যে, হ্যাঁ তুমি দাঁড়াও। এই যে ছেলেটা, আপনারা কল্পনা করতে পারবেন না তার আলোচনার মধ্যে যে কি পরিমাণ মনোযোগ ছিল। আমার প্রত্যেকটা দুরুদের কাসিদা সে তার জবান লেড়ে লেড়ে পড়ার চেষ্টা করেছে। কি বলছি বুঝতে পারছে? অত্যন্ত মনোযোগ সহকারে সে আমার কথাগুলো শুনেছে। মনে রাখবেন, আজকে শুনবে, কালকে শুনবে, পরশু শুনবে, শুনতে 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 একদিন নিজেই কিন্তু কি হয়ে যাবে, মানুষকে উপদেশ দেওয়ার মতো সে মানসিকতা তার মধ্যে আল্লাহ তৈরি করে দেবে। এইরকম পরিবেশগুলোতে আপনাদের যে সমাজের ছেলে, বিশেষ করে ইয়াং ছেলেদেরকে আপনারা উৎসাহিত করবেন। আপনারা একটা কাজ করতে পারেন, কিন্তু আপনারা ছেলেদেরকে নামাই দিবেন, পিছনে আপনারা থাকবেন। আমি যুবক ভাই তোমাদেরকে বলি যে আরেকটা ছেলে, এই যে সে, এই যে আমার নাক বরাবর এই যে ছেলেটা, এত আদবের সাথে বসেছিলেন, আলোচনা শুনেছে। এটা সত্যিকার অর্থে জান্নাতের বাগানের মেহমান যেভাবে বসার কথা, ঠিক সেই আদব তার মধ্যে ছিল। আমি আপনাদেরকে বলি, যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা আমার কথাটা শোনো। এই মুরব্বী মানুষগুলো মারা গেলে তোমাদের কাছে রহমতটা হয়ে যাবে সোনার হরিণ। সারাদিন কান্নাকাটি করলেও তোমরা রহমত খুঁজে পাবে না। তার কারণ কি জানো? তাদের এখনো পর্যন্ত খেয়াল আল্লাহ রাসূলের দিকে, কিন্তু তোমাদের খেয়াল হচ্ছে পৃথিবীর মডার্ন পরিবেশের দিকে। মানুষ বেঁচে থাকলেই কিন্তু বাঁচা বলে না, সত্যিকারের শিক্ষা নিয়ে বেঁচে থাকার নাম হলো বাঁচা। আমি তোমাদেরকে বলে গেলাম আজকে, আমার এই কথাটা হয়তো তোমাদের কাছে এখন খারাপ লাগতে পারে, কিন্তু একটা সময় তোমরা অনুভব করতে পারবে, তোমরা এটা ফিল করতে পারবে যে গাজী সুলাইমান হুজুর, আমি বেঁচে থাকি বা মরে থাকি, বিপদে পড়লে কিন্তু আমার এই কথাগুলো তোমাদের মনে পড়বে। তোমরা মনে রেখো, এই যুগে পিওর খাবারের যেমনি অভাব, তার চাইতে বেশি অভাব হক্কানি আলেমের। এটা মনে রাখবেন। আমি যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, মিষ্টি মিষ্টি কথা শুনলেই হবে না। আমার নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আলেমরা হবে পৃথিবীর জন্য সবচেয়ে বড় অভিশাপ।
এটা মনে রেখো, হাদিস শরীফ। পৃথিবীর বুকে কিয়ামতের আগে কোন মেতুর, মুসি, কামার, কুমার, তাঁতি, জেলে, আমি কিন্তু তাদেরকে ছোট করে বলছি না, মানে তাদের প্রফেশনটাকে মিন করে কথাটা বলেছি। আমরা ছোট বড় জাত বোঝানোর জন্য আমরা তো এইভাবেই কম্পেয়ার করি, তাই না? তো ওই মানুষগুলোর চাইতেও নিকৃষ্ট হবে পৃথিবীর আলেমরা। আলেমদের কারণে পৃথিবীতে আল্লাহর গজব নেমে আসবে ঘন ঘন। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। যে আলেম সকালে ঈমান থাকবে, বিকালে টাকার জন্য, অর্থের জন্য, সুবিধার জন্য ঈমান বিক্রি করে দিবে। তাদের শিক্ষার পরিধি থাকবে একবারে সীমিত। শিক্ষার যে যথাযথ আলো তাদের মধ্যে থাকবে না। এই জন্য নবীজি বলেছেন, আমার কথা শোনো, এই জন্য নবীজি বলেছেন, তোমরা তোমাদের জীবন সঙ্গী হিসাবে যোগ্য, দক্ষ একজন আলেম খুঁজে নাও, তাহলে তোমাদেরকে অপবাদ নামক, যন্ত্রণা নামক এই অভিশাপ তোমাদেরকে কি করতে হবে না, পোহাতে হবে না। মনে রাখতে হবে, যদি হক্কানি কোনো আলেমের সাথে প্রেমের ডুলি লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকগুলোর সাথে তোমরা যুক্ত হও আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। এখন কিন্তু হক্কানি আলেমকে পাইতে হলে কিন্তু আপনার তার বাড়ি যাইতে হয় না, মোবাইলটাই যথেষ্ট। আপনি আপনার জীবনে আলেম খুঁজবেন যার মধ্যে দেখবেন আহলে বাইতের প্রতি, মানে নবীর পরিবার, মা ফাতেমা, আলী, হাসান, হুসাইন, তাদের প্রতি ভালো লেগে থাকে, আমার কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ এবং হাবিবুল্লাহর যে আহলে বাইত, ইমাম হাসান, হুসাইন সহ নবীর আহলে বাইতের অন্তর্ভুক্ত করে পৃথিবীর পথ চলা থেকে, যেদিন পৃথিবীর পথ চলা থেমে যাবে, যেদিন ঘন্টা বেজে যাবে, উপারের জন্য প্রস্তুতি নিতে হবে, সেদিনে যেন আমরা আমাদের হৃদয়ে তাদের ভালোবাসা নিয়েই আমরা যেন উপারের পথযাত্রী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলুন আমিন। বিশেষ করে প্রত্যেকটা বাবা মা আপনার সন্তানকে দুনিয়ার শিক্ষার পাশাপাশি ইসলামের শিক্ষা আপনি শিক্ষিত করতে হবে, তাহলেই আপনি সমাজ থেকে যত নোংরামি দূর করা সম্ভব। অন্যথায় কখনোই সমাজ থেকে আপনার এই নোংরামি দূর করা সম্ভব নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আপনারা সকলে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, কয়েকবার দুরূদ শরীফ পড়ে। আল্লাহ